এটা ইসির অধীন থেকে নিয়ে যাবে এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার কোনো জানা নেই আসলে। গত কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সভা একটা ডেকেছিলেন, ক্যাবিনেট ডিভিশনে বোধহয় ডেকেছিল। ওনারা সরকারের বোধহয় চিন্তা যে সব ধরনের সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা, সেরকম একটা বোধহয় চিন্তা থেকে বোধহয় এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম, এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। তবে আমি নিশ্চিত যে আমার ধারণা সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। কারণ এটাকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে, সামনে একটা জাতীয় নির্বাচন আছে, বাস্তব বিষয়াদি সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে, এটা আমি ধারণা করতে পারি সবাই। এবং সর্বোপরি আমরা আমাদের মতামত অলরেডি আমাদের প্রতিনিধির মাধ্যমে সবাই জানিয়েছি। প্রাথমিক সভা, এটা একটা মিনিটস তো এখনো পাইনি, গতকালকে মিটিং হয়েছে, তো এখন মিটিংয়ের মিনিটসটা পেলে আমরা বুঝতে পারবো যে তাদের চিন্তা ভাবনা কি, এটা বুঝতে পারবো। আশা করি আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। যদি ইসি থেকে এনআইডি চলে যায় কি সমস্যা হবে? ভোটার তালিকা বা ভোটে কোনো সমস্যা হবে? সমস্যা তো যা হবে আমরা লিখিতভাবে জানাবো, কি সমস্যা হবে লিখিতভাবে জানাবো। আমি এগুলো এখন আর প্রেসে করে বললে লাভ নেই, আমিও টায়ার্ড হয়ে গেছি, আপনারও টায়ার্ড হয়ে গেছেন। সমস্যা তো একটা হবেই। তবে সরকার এটা চিন্তা করছে কিভাবে সব ধরনের নাগরিক সেবাগুলা এক জায়গায় দেওয়া যায়। আমি শুনেছিলাম যে একটা কর্তৃপক্ষের মতো করে একটা এনটিটি একটা করে ইলেকশন কমিশনের অধীনে থাকবে, এরকম একটা চিন্তা আমি শুনেছিলাম, যেটা কারণ আমি তো আর উপদেষ্টা পরিষদের সবাই থাকি না, আমি সরাসরি শুনি নাই। তো আমার ধারণা ছিল যে এই ধরনের একটা এনটিটি গভর্নমেন্ট হয়তো করবে, যেখান থেকে সব ধরনের নাগরিক সেবা দেওয়া যাবে, ইনক্লুডিং এনআইডি, এবং এটা নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এমন একটা আমি শুনেছিলাম আমি। তো যা গতকালকে একটা মিটিং হলো, ওই মিটিংয়ে আমাদের মতামত আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে। তো এখন আরও তো মিটিং হবে, তো এটা তো একদিনে হয়েছে না। তো সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এমন আমি কিন্তু শুনি নাই যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এনআইডি ইলেকশন কমিশন থেকে চলে যাবে, এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে আমি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এনআইডিটা নিয়ে যাচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা আইনি করে ফেলেছিল, আপনারা দেখেছেন, এফেক্ট দেয় নাই আর কি। তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি, এটা সঠিক হবে না, সিদ্ধান্তটা সঠিক হবে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটা সঠিক হবে না, এটা তারা মেনে নিয়েছে। তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সেবাগুলো দেওয়া যায়, সেরকম একটা চিন্তা সরকারের হয়তো আছে। এবং হাউ বেস্ট টু ডু ইট, এটাও একটা চিন্তার ব্যাপার আছে, তো যে কীভাবে এই কাজটা করা যেতে পারে। এখন এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেলো আর সব কিছু হয়ে গেলো, এমন তো না, এমন হওয়া উচিত না, এবং এমন কিছু হবে বলে আমি অন্তত মনে করছি না। কারণ এখানে গতকালকে প্রথম সভায় কিন্তু আমাদেরকে যখন ডেকেছেন, তার মানে ওনারা আমাদের মতামতের গুরুত্ব দিবেন বলেই তো আমাদেরকে ডেকেছেন মিটিংয়ে। খসড়া অনুমোদন তো হয়েছে, এমন তো শুনিনি। আপনার যে অধ্যাদেশ হচ্ছে সেই অধ্যাদেশটা খসড়াভাবে করা হয়েছে, প্রাথমিকভাবে গতকাল আলোচনা হয়েছে। এখন আপনাদেরকে না জানিয়ে এটা জানেন না স্যার, অধ্যাদেশ হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, এখন তো অলরেডি তারা এটা প্রসেস করছে যে এনআইডি এখন যাবে। সেই ক্ষেত্রে স্যার এখন ইস্যু হয়ে গেছে স্যার, আপনারা কি চাচ্ছেন ইসির অধীনেই থাকুক এনআইডি? সেটা তো শুনেন, যদি কোনো আলাদা কোনো কর্তৃপক্ষ হয়ে যদি এনআইডি আমাদের অধীনে থাকে, তাতে কোনো অসুবিধা তো নাই। অন্যান্য সভাও যদি এখানে আসছে, আমাদের তো না, দুইটা কমিশন তো আমি তো হয়ে গেছে এরকম তো শুনি নাই আমি, যে দুইটা কমিশন অনুমোদন হয়ে গেছে এমন তো আমি শুনি নাই আসলে।
না, এটা যুক্তির উপরে তো কমেন্ট করা যায় না এখন। এবং আমি বিশ্বাস করি আমাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে এবং সেটা যৌক্তিক। আপনার মতামত কি স্যার? কারণ আমাদের তো কমিশনের একটা মতামত আছে, তো এটা আমরা লিখিতভাবে জানাবো। এবার যদি আমার মিনিটটা পাওয়ার পরে আমরা কেন এটা আমাদের এখানে রাখা দরকার এগুলো আমরা বলেছি, আমাদের প্রতিনিধির মাধ্যমে বলেছি। অ্যাসোসিয়েশন বলছে স্যার এটা হলে পরে সাংবিধানিকভাবে এক ধরনের আপনাদের কাজের ক্ষেত্রে বাধা আসবে। সে জায়গাটায় আপনারা কি মনে করছেন, আপনি কি মনে করছেন? এবং একই সাথে ওনারা বলছেন যে ওনারা মনে করেন যে এটা এক ধরনের হস্তক্ষেপ তাদের প্রতি। সেটা আপনি বিবেচনায়, আপনার বিবেচনায় সেটা কি? না, সেটা শুনেন, ব্যাপারটা হচ্ছে এরকম, যে কোনো এটা একটা বড় সিদ্ধান্ত, এটা বেশ বড় সিদ্ধান্ত একটা নিতে হবে সরকারকে। সুতরাং সরকার তাড়াহুড়ো করে, আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে, আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। সুতরাং আমাদের যখন আরো তো মিটিং টিটিং হবে, আমাদের লোকজন তো যাবে, আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো ওখানে, আবার লিখিত পাবো, আমরা জানাবো, কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল তো এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার হয়তো ওইভাবে নেবেন না। কিন্তু এবং আপনারা যে বলছেন যে খসড়া অনুমোদন হয়ে গেছে এরকম অনুমোদন হয়নি স্যার, খসড়া আলোচনা চলছে স্যার। আলোচনা, আমি তো বললাম তো আলোচনা তো আমাদের অফিসারকে ডেকেছে, তো আমাদের তো প্রতিনিধিকে ডেকেছে, তো আমাদেরকে ইগনোর করেনি তো। এবং আমাকে যখন ডেকেছে আমরা আমাদের মতামত প্রতিনিধির মাধ্যমে ও সবাই জানিয়ে দিয়েছি। এবং আমাদের যে অফিসার গিয়েছিলেন উনিও রিকোয়েস্ট করেছেন যে যাতে আমাদের মতামতটা যাতে সঠিকভাবে মিনিটসে রিফ্লেক্টেড হয়। তারপরে আরো যখন মিনিটসটা পাবো আমরা দেখবো তো কি কি তখন আমরা লিখিতভাবে আমাদের মতামত দেবো। আজকে আমার কাছে আমাদের সব অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে আসছিল, কর্মকর্তা অ্যাসোসিয়েশন থেকে লোকজন আসছিল, তাদের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে। এটা দেখা দিয়েছে তারা মনে করছে যে তারা খুব একটা ভবিষ্যতের জন্য তার শঙ্কার ব্যাপার বলে মনে করছে, যে তাই যে এনআরসি চলে গেলে তারা এতদিন ধরে কাজ করছে এটা নিয়ে তাদের মধ্যে একটা এক ধরনের বলবো যে এটা ডিপ্রেশনের মতো একটা হয়েছে, বোঝা যায়। তারা আমার কাছে এসছে, তা আমি তাদেরকে বলেছি যে দেখেন, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি শুনি নাই, এই ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এটা আমি শুনি নাই। সুতরাং আপনি কি মনে করেন যে ঐক্যমত্য কমিশনের যে সাংবিধানিক আছে তার বিরুদ্ধে সেই ঐক্যমত্যের মধ্যেই এই ধরনের সিদ্ধান্ত আসা উচিত? এখন ঐক্যমত্য কমিশনে যদি একটা সিদ্ধান্ত আসে এটা তার আমি কিছু বাধা দিতে পারবো না। এটা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকার আলোচনা করবে, এখন একটা ঐক্যমত্য পজিশনে তারা যদি সব দল যদি একটা চায় সেটা তো অন্য বিষয়। এবং যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার, আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে, ইসির পক্ষ থেকে আমরা আমাদের মতামত তুলে দেবো। শেষ প্রশ্ন বলি স্যার, একটা শেষ প্রশ্ন বলি স্যার। এনআইডিস তো থাকা উচিত কিনা স্যার? একটা নিয়ে আমার থাকা তো অবশ্যই থাকা উচিত। এটা তো আমি প্রথম কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি, এটা তো আমাদের তো থাকা উচিত। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা তো থাকা তো উচিত। এবং আমরা এই বক্তব্য তো দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার, ছাত্রদের একটা নতুন দল হচ্ছে, একটা রাষ্ট্র প্রকাশ করেছে নাম। ওরা দীর্ঘদিন ধরে একটা দাবি করছে যে জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন একসাথে করার একটা বিষয়। স্যার এটা নিয়ে কি জানতে চাচ্ছেন? ভাই, আমরা তো এখন জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। এখন আমরা রাজনৈতিক দলরা তো অনেক কথা বলে, এটা তো আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না। সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন, আইদার ইন ডিসেম্বর অর আর্লি 2026, এবং আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমাদের তো চিন্তা ভাবনা ওই ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরেই তো আমাদের চিন্তা ভাবনা এখনো পর্যন্ত। স্যার, আপনি তো বলেছেন যে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্টটা আসতে দেরি হচ্ছে, সেই কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে, এই ধরনের একটা কথা স্পেকুলেশন করেছিলেন স্যার। ঐক্যমত্য কমিশন যে 6 মাস পরে যে ইয়েটা দিবে, যেগুলো বাস্তবায়ন যোগ্য, সেগুলো করতে তো অনেক সময় লাগবে স্যার। সেক্ষেত্রে কি ডিসেম্বরে হবে কিনা স্যার? সেটা না আসা পর্যন্ত বলা, কোন ধরনের রিকমেন্ডেশন আসে না বুঝে আমরা তো বলতে পারবো না। আমরা তো
ঐক্যমত্য কমিশনের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য কোনটা বাস্তবায়নযোগ্য নয় আমরা তো এটা বলতে পারবো না। তারপরে আমরা জাতীয় নির্বাচনের জন্য আমাদের এক্সিস্টিং আইন কানুন আছে, আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।